সময় খোঁজ হৃদয় যে যেভাবে আসো যেভাবে আসো একদিন সবাই যে প্রভু বলিবে একদিন যে জানো দিবে একদিন সবাই যে প্রভু বলিবে একদিন যে জানো দিবে এখনো যে সময় আছে সবার স্বর্গের আবাস একদিন সবাই যে প্রভু বলিবে একদিন যে জানো দিবে এখনো যে সময় আছে সবার স্বর্গের আবাস সময় হৃদয় যেভাবে যেভাবে একদিন সবাই যে প্রভু বলিবে একদিন যে জানো পাতিবে একদিন সবাই যে প্রভু বলিবে একদিন যে জানো পাতিবে এখনো যে সময় আছে সবার স্বর্গের আবাস একদিন সবাই যে প্রভু বলিবে একদিন যে জানো পাতিবে এখনো যে সময় আছে সবার স্বর্গের আবাস পাহাড় সরে যাবে ঝড় থেমে যাবে জীবন পাবে দুঃখ চলে যাবে হতাশা দূরে রবে থেমে যাবে যদি ভালোবাসি আমার যিশুকে যদি ভালোবাসি প্রিয় যিশুকে যদি ভালোবাসি আমার যিশুকে যদি ভালোবাসি প্রিয় যিশুকে পাথরে ঝর্ণা নামে মরুতে তৃষ্ণা মেটে বিপদে আশা জাগে জীবনে সুখ আসে আনন্দে মন হাসে যদি ভালোবাসি আমার যিশুকে যদি ভালোবাসি প্রিয় যিশুকে যদি ভালোবাসি আমার যিশুকে যদি ভালোবাসি প্রিয় যিশুকে পাহাড় সরে যাবে ঝড় থেমে যাবে জীবন পাবে দুঃখ চলে যাবে হতাশা দূরে রবে থেমে যাবে যদি ভালোবাসি আমার যিশুকে যদি ভালোবাসি প্রিয় যিশুকে যদি ভালোবাসি
আমার যিশুকে যদি ভালোবাসি প্রিয় যিশুকে। সকল ধন্যবাদ মহিমা গৌরব তোমার, জয় হোক যিশু, জয় হোক তোমার। সকল ধন্যবাদ প্রশংসা পরাক্রম প্রতাপ তোমার, প্রশংসা পরাক্রম প্রতাপ তোমার। জয় হোক যিশু, জয় হোক তোমার। জয় হোক যিশু, জয় হোক তোমার। সকল ধন্যবাদ মহিমা গৌরব তোমার, জয় হোক যিশু, জয় হোক তোমার। সকল ধন্যবাদ। জঘন্য পাপী আমি অতি দুরাচার, প্রেমে তরালে মোরে প্রেম অবতার। জঘন্য পাপী আমি অতি দুরাচার, প্রেমে তরালে মোরে প্রেম অবতার। প্রেমের অবতার তুমি, দয়ার অবতার, প্রেমের অবতার তুমি, দয়ার অবতার। জয় হোক যিশু, জয় হোক তোমার। জয় হোক যিশু, জয় হোক তোমার। সকল ধন্যবাদ মহিমা গৌরব তোমার, জয় হোক যিশু, জয় হোক তোমার। ধন্যবাদ হতে আরোগ্য করলে মহিমা তোমার, সম্পদে বিপদে সহায় হয়েছ আমার। হতে আরোগ্য করলে মহিমা তোমার, সম্পদে বিপদে সহায় হয়েছ আমার। দয়ার উপর দয়া কত পেয়েছি তোমার, দয়ার উপর দয়া কত পেয়েছি তোমার। জয় হোক যিশু, জয় হোক তোমার। জয় হোক যিশু, জয় হোক তোমার। ধন্যবাদ মহিমা গৌরব তোমার, জয় হোক যিশু, জয় হোক তোমার। ধন্যবাদ পথে ঘাটে মাঠে বাতো হয়েছ আমার, দেখেছি তোমার প্রেম ব্যবহার। পথে ঘাটে মাঠে বাতো হয়েছ আমার, দেখেছি তোমার প্রেম ব্যবহার। অনুগ্রহ করিয়াছ কত শতবার, অনুগ্রহ করিয়াছ কত শতবার। জয় হোক যিশু, জয় হোক তোমার। জয় হোক যিশু, জয় হোক তোমার। সকল ধন্যবাদ মহিমা গৌরব তোমার, জয় হোক যিশু, জয় হোক তোমার। আরোগ্য করো প্রভু,
আমি তাতে আরো করব, আরোপ করো প্রভু, আমি তাতে আরোপ করব, তুমি সেই জন, তুমি সেই জন, তুমি সেই জন, তুমি সেই জন, আমি যাকে প্রশংসা করি, আমি যাকে প্রশংসা করি, আরোপ করো প্রভু, আমি তাকে আরোপ করব, সকলকে আরেকবার খ্রিস্টীয় প্রীতি এবং শুভেচ্ছা জানাই। যে প্রভু আমাদেরকে বিভিন্ন স্থান থেকে আমাদেরকে অনলাইন প্রযুক্তির মাধ্যমে আমাদেরকে একত্রিত করেছেন। প্রভু আমাদের সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক এবং তার আশীর্বাদের হস্তের নিচে রেখে আমাদের যেন প্রতিদিন পরিচালনা দান করেন। প্রভুর সান্নিধ্যে যেন আমরা সময় কাটাতে পারি। ধন্যবাদ দিই যে আমরা সকলে আজকে সুস্থ রয়েছি। এ পর্যন্ত প্রভু আমাদেরকে ভালো রেখেছেন পরিবারগতভাবে, তাই প্রভুর ধন্যবাদ করি। আমরা এই সময় আমাদের ধন্যবাদ এবং প্রার্থনার বিষয় আমরা উল্লেখ করব এবং পরবর্তীতে আমরা সমস্ত বিষয় নিয়ে আমরা প্রার্থনায় মিলিত হব। আমি সকলকে সুযোগ দিতে চাই, আমাদের যদি প্রার্থনা এবং ধন্যবাদের বিষয় থাকে সেগুলি আমরা এই সময় উল্লেখ করব। কারণ তার মাধ্যমে আমরা প্রতিদিন আত্মিক খাদ্যে আমরা বলবান হচ্ছি। প্রভু যেন আমাদেরকে সেই আশীর্বাদ দান করেন, যেন এই সন্তানকে সর্বদা যেন সুস্থ রাখে, সুস্থ শরীরে যেন সে থেকে আমাদেরকে প্রভুর রাজ্য বিস্তার প্রকল্পে আমাদেরকে যেন সুন্দরভাবে তিনি তৈরি করতে পারেন। ধন্যবাদ। এখন আমরা মস্তক অবনত করি, প্রার্থনা করি। স্বর্গীয় পিতা, তোমার ধন্যবাদ করি, প্রশংসা করি প্রভু, যে তুমি রাজাদের রাজা, প্রভুদের প্রভু। প্রভু, তুমি আমাদের পৃথিবীতে তুমি সৃষ্টি করেছো যেন আমরা তোমার সন্তান হিসাবে তোমার গৌরব, তোমার সাক্ষ্য বহন করতে পারি। প্রভু, তুমি প্রতিনিয়ত আমাদের রক্ষা করছো, তোমার হস্তের তালুতে তুমি আমাদের বহন করছো, তার জন্য আমরা তোমার কাছে কৃতজ্ঞ প্রভু গো। আমাদের এই বিশেষ মাধ্যম তুমি আমাদের দিয়েছো এই সংকটের মুহূর্তে প্রভু গো। আমরা যেন তোমাকে স্মরণ করি, আমরা যেন সর্বদা তোমার সাথে আমরা যেন সম্পর্ক আরো গভীর ভাবে স্থাপন করি প্রভু গো। তুমি আমাদের এই অপূর্ব একটি সুযোগ তুমি করে দিয়েছো প্রভু। অনেকেই সুযোগ পায় নাই প্রভু গো, তুমি আমাদের সেই সুযোগ করে দিচ্ছ যেন তোমার সন্তানেরা যেন রক্ষা পায় প্রভু গো। আরো যেন তোমার বাক্যে, যেন তোমার সত্যে যেন আমরা আরো যেন নিজেদেরকে আরো প্রস্তুত করতে পারি, তোমার অগ্রগামী ভূমিকা রাখতে পারি আমাদের জীবনে। আমরা যেন সেই অনন্ত জীবনের জন্য সেই পথ যেন আমরা প্রস্তুত করতে পারি এবং তোমার সুসমাচার প্রচার করার জন্য, তোমার সাক্ষ্য বহন করার জন্য তুমি আমাদেরকে বহন করছো। আমরা বিশ্বাস করি তুমি আমাদের প্রত্যেকের সহবর্তী আছো এই জুমের মধ্যে, দিয়ে তোমার আশীর্বাদ তুমি আমাদের প্রতিনিয়ত দিয়ে যাচ্ছে প্রভু। আমরা এই সময় প্রার্থনার বিষয়ে আমরা বিভিন্ন জনে আমাদের ভাই বোন আমরা রেখেছি প্রভু, ওই স্থানে প্রভু তুমি সব শুনেছো প্রভু। বিশেষ করে আমরা সেই জয়ন্ত তার যে প্রার্থনার বিষয় রেখেছে প্রভু, তুমি সেই প্রার্থনায় শোনো, সেই তাকে তুমি সুস্থতা দান করো, যেন সম্পূর্ণ সুস্থ হয়ে যেন প্রভু
যেন সেই সাক্ষ্য বহন করতে পারে। আমরা তার সেই প্রার্থনার বিষয় শুনেছি প্রভু গো, তুমি তার সেই প্রার্থনার উত্তর দাও যিশু নামে প্রভু গো। এই সময় প্রার্থনা করি আমরা আমাদের হান্না বোনের জন্য প্রভু গো, তুমি তাকে এই প্ল্যাটফর্মে নিয়ে এসেছো যেন এই সন্তান যেন তোমার সাক্ষ্য বহন করতে পারে প্রভু। তার তার সেই অস্থিরতা, তার সেই দুর্বলতা আছে প্রভু গো, এখনো সে বুঝতে পারছে না তোমার সেই শক্তি, সেই ক্ষমতা, তুমি তাকে সেই বুঝার ক্ষমতা দাও। এবং দিয়াবল তাকে বিভিন্ন ভাবে প্রলোভনের মধ্যে ফেলে প্রভু গো তাকে তোমার পথ থেকে দূরে সরিয়ে নিচ্ছে প্রভু গো। সে যেন বুঝতে পারে তোমার পথ যেন সে যেন প্রস্তুত করতে পারে এবং তোমার উপর যেন সেই নির্ভরতা তুমি তাকে আরো দাও, বিশ্বাসে যেন তোমার কাছে নিজেকে সমর্পণ করে প্রভু। তুমি তাকে রক্ষা করো প্রভু, এই সন্তানকে তুমি যেন সাক্ষ্য বহন করতে পারে। তুমি তোমার তোমার পবিত্র আত্মায় তুমি তাকে পরিপূর্ণ করো, তার সমস্ত চিন্তা তুমি গ্রহণ করো। তার দুটি সন্তান আছে, তার স্বামী আছে, তার পরিবার আছে প্রভু গো, তুমি তাদের রক্ষা করো যিশু নামে। যেন এই সংকটের মুহূর্তে তুমি তাদের পাশে থাকো, সমস্ত তাদের যা কিছু প্রয়োজন আছে তুমি তাদের প্রতিপালন করো। যেন সমস্ত চিন্তা ভাবনা যেন তোমার উপর ফেলে দিয়ে প্রভু গো, তোমার সেই আনন্দ শান্তিতে সে যেন পরিপূর্ণ থাকে প্রভু গো, যেন আবার সে তোমার সাক্ষ্য বহন করতে পারে প্রভু। তুমি তাকে রক্ষা করো যিশু নামে। এই সময় প্রার্থনা করি আমাদের দিদির জন্য, সেই দাদা বাবুর জন্য সেই প্রার্থনা চেয়েছিল প্রভু গো, তুমি সেই দাদা বাবুকে তুমি সেই দিদি ধীরে ধীরে তাকে সুস্থতার দিকে নিয়ে যাচ্ছে প্রভু। আমরা বিশ্বাস রাখি তোমার হস্তের তালুতে তুমি সেই সন্তানকে বহন করছো, আমরা বিশ্বাস করি তুমি তাকে সম্পূর্ণরূপে তুমি সুস্থ করবে যিশু নামে প্রভু। আমরা যেন সেই দাদা বাবুর মুখ থেকে যেন তোমার সেই সাক্ষ্য শুনতে পাই প্রভু। তোমার ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি। এই সময় প্রার্থনা করি আমাদের বলজয়ন্ত, তার প্রার্থনার ধন্যবাদ এই বিষয়ে রেখেছে যে পরিবারের সব ভাই বোন সুস্থ আছে। আমাদের তুমি প্রতিদিন তুমি আমাদের রক্ষা করছো, বহন করছো। আমাদের এই কোভিড-19 আমাদেরকে কোন রকম আমাদের বিপদে ফেলতে দিবে না প্রভু গো। আমরা প্রত্যেকে সন্তান, আমরা বিশ্বাসী যারা আমাদের, আমরা প্রত্যেকে তোমার সুরক্ষার হস্তে থাকবো। আমরা প্রার্থনা রাখি আমাদের আজকের এই আমাদের পাস্টরের জন্য প্রভু গো, তুমি এই সন্তানকে তুমি আমাদের জন্য ব্যবহার করছো প্রতিনিয়ত, সে আমাদেরকে সময় দেয় প্রভু গো। আমরা তার জন্য তোমার কাছে কৃতজ্ঞ প্রভু। এই সন্তানের মাধ্যমে আমরা তোমার বাক্যে আমরা আরো আমাদের নিজেদেরকে বৃদ্ধি লাভ করছি প্রভু গো। অপূর্ব ভাবে তুমি তাকে সাহায্য করছো এবং তাকে সেই শক্তিতে তুমি রূপান্তরিত করছো প্রভু গো। এখন সে শারীরিক ভাবে তার যে সমস্যা, তার যা কিছু প্রভু গো সবকিছু দূর করে দাও প্রভু গো। যিশু নামে তুমি তাকে আরো শক্তি তুমি তাকে রূপান্তরিত করো, তোমার পবিত্র আত্মায় আরো তাকে পরিপূর্ণ করো প্রভু গো। যেন সেই সন্তান যেন আরো তোমার সাক্ষ্য বহন করতে পারে, যেন অনেক যেন অনেক মনকে যেন যারা তোমার প্রতি যেন যারা এখনো তোমাকে চিনে না প্রভু গো, সেই সন্তানগুলোকে যেন তোমার কাছে নিয়ে এসে এবং তোমার বাক্যে যেন তাদেরকে আরো যেন তোমার প্রতি তাদেরকে যেন তোমার পথে ফিরিয়ে নিয়ে আসতে পারে প্রভু গো। তুমি এই সন্তানকে তুমি ব্যবহার করো, আরো বিশ্বাস তার মনে আরো স্থির রাখো প্রভু গো, যেন তোমার উপর আরো যেন সে বিশ্বাস রাখে, নির্ভরতা রাখে প্রভু গো। তার পরিবার আছে, তার স্ত্রী, তার সন্তান এবং তার বাবা মা, তার মা এবং ভাই বোন যারা আছে প্রভু গো, প্রত্যেকে তোমার কাছে রাখি প্রভু গো। সেই পরিবারকে তুমি তোমার যা কিছু প্রয়োজন দিয়ে তুমি প্রতিপালন করো, তুমি তাদের সঙ্গে থাকো, তাদের সুরক্ষা করো যিশু নামে প্রভু। আরো প্রার্থনা রাখি আমাদের সেই হাসপাতালের জন্য প্রভু গো। আমি আজকে সেখানে গিয়ে দেখলাম প্রভু গো, অনেক কলিকেরা যারা কোভিড-19 আক্রান্ত প্রভু গো, সেই ভাই বোন গুলা তোমার কাছে রাখি প্রভু গো। প্রত্যেককে তুমি সুস্থতার দাও প্রভু যিশু নামে প্রভু গো। এ সময় প্রার্থনা করি আমাদের সেই আমাদের সে প্রশাসনিক নার্সিং প্রশাসনিক অনেক জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছে প্রভু গো। সেই আমাদের সেই সেবা তত্ত্বাবধায়ক তিনি রিটায়ারমেন্টে যাচ্ছে প্রভু। আমরা বুঝতে পারছি সামনে একটি সংকটের মুহূর্ত প্রভু। এই সংকটকালীন মুহূর্তে প্রভু গো, তুমি সাহায্য করো তোমার সন্তানদের মাঝে, তুমি সেই পরিবেশকে তুমি সুন্দর মতো করো প্রভু। অনেকে তোমার সন্তানদেরকে তারা তাদেরকে নিয়ে নানা ষড়যন্ত্র করে প্রভু গো। প্রভু গো, তুমি সবকিছু দেখছো অন্তর্জামিন প্রভু। তুমি সবকিছু তোমার হস্তের তালুতে তুমি বহন করে, যেন আমরা সুন্দর একটি পরিবেশের মধ্যে দিয়ে আমরা যেন সেখানে কাজ করতে পারি এবং এই পেশাকে আরো যেন এই পেশার মাধ্যমে যেন তোমাকে প্রকাশ করতে পারি প্রভু। তুমি সাহায্য করো, আশীর্বাদ করো। আমরা কিছুক্ষণ পরে আমরা সেই আমাদের পাস্টরের কাছ থেকে আমরা সেই বাক্য চয়ন করবো প্রভু গো। তুমি আমাদের সেই
দৃষ্টিশক্তি খুলে দাও প্রভু গো। তোমার বাক্যে তুমি আমাদেরকে আরো কি বুঝাতে চাচ্ছ প্রভু গো, আমরা যেন সবকিছু অবধাবন করি প্রভু গো। আমরা যেন আরো তোমার বাক্যের সাথে আমরা যেন নিজেদেরকে আরো পরিপূর্ণ করতে পারি এবং সেই আত্মায় যেন আমরা বৃদ্ধি লাভ করতে পারি প্রভু। তুমি আমাদের সাহায্য করো, আমাদের সঙ্গে থাকো, আমাদের এই সবার শেষ পর্যন্ত তুমি আমাদের প্রত্যেককে তোমার আশীর্বাদে পরিপূর্ণ রাখো। এই ক্ষুদ্র ভিক্ষা আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। 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 জয় যিশু। জয় যিশু। জয় যিশু। জয় যিশু। আমি অনুরোধ করব, যদি আমাদের কাছে বাইবেল থাকে, গীত সংহিতা 63 অধ্যায় 3 পদ থেকে আমরা দেখতে চাই। এটি সুন্দর একটি গান আছে, আর আমি পড়ছি। তোমার দয়া জীবন হইতে উত্তম, আমার ওষ্ঠাধর তোমার প্রশংসা করিবে। এই রূপে আমি যাবজ্জীবন তোমার ধন্যবাদ করিব। আমি তোমার নামে অঞ্জলি উঠাইব। আমার প্রাণ তৃপ্ত হইবে, যেমন মেদ ও মজ্জাতে হয়। আমেন। আশা করি আমরা পেয়েছি এই অংশটি। গীত সংহিতা 63 অধ্যায়। হ্যাঁ, পেয়েছি। ওকে, আমি চাই আসুন আমরা এই অংশটুকু আজকে আমরা গাই একসঙ্গে। তোমার দয়া, তোমার দয়া। হালেলুয়া। আমি প্রভুকে ধন্যবাদ দিই আরেকটি বার যে আপনারা প্রতিনিয়ত প্রার্থনায় আমাকে স্মরণ করছেন, এবং আমি এই মাধ্যম দিয়ে ধন্যবাদ দিতে চাই তাদের জন্য যারা অসুস্থদের জন্য প্রার্থনা করছেন। এবং আমি প্রার্থনা করি প্রভু আপনাদের প্রার্থনার উত্তর দিবেন যিশু নামে। আজকে যে বিষয়টি নিয়ে আমি কথা বলতে চাই সেটা বলছে এন্ড টাইম রিফর্মার্স। আমরা গতকালকে আলোচনায় একটি বিষয় আমরা দেখতে পেয়েছিলাম যে আসলে রিফর্মেশনের জন্য আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমরা দেখেছি যে হিন্দুরা রিফর্ম হয়েছে, মুসলিম ভাইয়েরা তারা রিফর্ম হয়েছে, বুদ্ধিস্টরা তারা রিফর্ম হয়েছে, বাট ক্রিশ্চিয়ানিটি নিডস এ ভেরি রিফর্মেশন। আপনি জানেন যে লাস্ট রিফর্মেশন যিনি নিয়ে আসেন, প্রভু যাকে ব্যবহার করেন, তিনি মার্টিন লুথার কিং। কিন্তু সেই থেকে আসলে আমরা আবারও কোন দিকে চলছি, মন্ডলী কোন দিকে চলছে, খ্রিস্টীয় বিশ্বাস কোন দিকে চলছে, সেটি আমাদের দেখার প্রয়োজন রয়েছে। সরি, আমার এখানে কারেন্ট চলে গিয়েছে। প্রেজ দ্য লর্ড। আশা করি খুব দ্রুত চলে আসবে। হালেলুয়া। সো এন্ড টাইম রিফর্মার্স, অর্থাৎ শেষ সময়ের যে পরিবর্তনকারী, সেই বিষয়ে আজকে আমরা কথা বলতে চাই। আমাদের বাইবেল পদ নেওয়া হয়েছে 2 রাজাবলী 23 অধ্যায় 1 থেকে 8 পদ। 2 রাজাবলী 23 অধ্যায় 1 থেকে 8 পদ। Praise the Lord. 2 রাজাবলী 23 অধ্যায় 1 থেকে 8 পদ পাঠ করছি। পরে রাজা লোক পাঠাইলে তাহারা জিহুদার ও জেরুসালেমের সমস্ত প্রাচীন বর্গকে তাহার নিকটে একত্র করিল। পরে রাজা সদাপ্রভু গৃহে গেলেন এবং জিহুদার সমস্ত লোক, সমস্ত জেরুসালেম নিবাসী, যাজকগণ ও ভাববাদীগণ এবং ক্ষুদ্র ও মহান সমস্ত প্রজা তাহার সহিত গমন করিল। পরে তিনি সদাপ্রভু গৃহে
প্রাপ্ত নিয়ম পুস্তকের সমস্ত কথা তাহাদের কর্ণগোচরে পাঠ করিলেন। পরে রাজা মঞ্চের উপরে দাঁড়াইয়া সদাপ্রভুর অনুগামী হইবার এবং সমস্ত অন্তঃকরণের ও সমস্ত প্রাণের সহিত তাহার সাক্ষ্য কথা ও বিধি পালন করিবার জন্য এই পুস্তকে লিখিত এই নিয়মের বাক্য সকল অটল রাখিবার জন্য সদাপ্রভুর সাক্ষাতে নিয়ম স্থির করিলেন এবং সমস্ত লোক সেই নিয়মে সায় দিল। আর রাজা বালের ও আশেরার নিমিত্ত এবং আকাশের সমস্ত বাহিনীর নিমিত্ত নির্মিত সমস্ত সদাপ্রভুর মন্দির হইতে বাহির করিতে হিলকীয় মহাযাজককে, দ্বিতীয় শ্রেণীর যাজকগণকে ও দ্বারপাল দিগকে আজ্ঞা করিলেন। পরে তিনি জেরুসালেমের বাহিরে কিদ্রনের ক্ষেত্রে সেই সকল পোড়াইয়া তাহাদের ভস্য বৈথেলে লইয়া গেলেন। আর জিহুদা রাজগণ কর্তৃক নিযুক্ত যে পুরোহিতেরা জিহুদার দেশের নগরে নগরে উচ্চস্থলিতে ও জেরুসালেমের চারিদিকে নানা স্থানে ধূপ জ্বালাইত এবং যাহারা বাষ্পের, সূর্যের ও চন্দ্রের এবং গ্রহগণের ও আকাশের সমস্ত বাহিনীর উদ্দেশ্যে ধূপ জ্বালাইত, তাহাদিগকে তিনি নিবৃত করিলেন। আর তিনি সদাপ্রভু গৃহ হইতে আশেরা মূর্তি বাহির করিয়া জেরুসালেমের বাহিরে কিদ্রন স্রোতের কাছে আনিয়া কিদ্রন স্রোতের ধারে পোড়াইয়া দিলেন এবং তাহা পিষিয়া গুঁড়া করিয়া তাহার ধূলি সাধারণ লোকদের কবরের উপরে ফেলিয়া দিলেন। আর তিনি সদাপ্রভু গৃহে স্থিত পুংগামীদের সেই কুঠরি সকল ভাঙ্গিয়া ফেলিলেন, যেখানে স্ত্রী লোকেরা আশেরার জন্য ঘর বুনিত। আর তিনি জিহুদার নগর সকল হইতে সমস্ত যাজককে আনিলেন এবং গেবা অবধি বেরশেবা পর্যন্ত যে সকল উচ্চস্থলিতে যাজকেরা ধূপ জ্বালাইত সেই সকল অশুচি করিলেন। আর নগরদ্বারের যে সকল উচ্চস্থলী নগরাধ্যক্ষ জিহুশয়ের দ্বার প্রবেশদ্বারের নিকটে ছিল, নগরদ্বারে প্রবেশকারীর বাম দিকে থাকিত, সেই সকল ভাঙ্গিয়া ফেলিলেন। আমেন। আমেন। তো আমরা দেখি এখানে একজন রাজার কথা। এই রাজা তিনি ঈশ্বর সদাপ্রভুর ব্যবস্থাকে ইসরায়েল জাতিতে পুনঃপ্রতিষ্ঠিত করেছিলেন। আপনি জানেন যে ইসরায়েল জাতি প্রতিজ্ঞাত স্থানে প্রবেশ করে এবং প্রবেশ করে আস্তে 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 তারা ঈশ্বরের কাছ থেকে দূরে সরে যেতে শুরু করে এবং ঈশ্বরের বিরুদ্ধাচরণ করে। এবং আপনি যদি দেখেন ইসরায়েলের সেই রাজারা তারা তাদের সেই লোকদের নিয়ে প্রতিমা পূজায় মত্ত হয়, এমনকি বিজাতীয়দের সঙ্গে তারা বিবাহিত হয়, ইভেন অনেক ধরনের অসুচিতার মধ্যে দিয়ে, পাপের মধ্যে দিয়ে তারা ঈশ্বরের ক্রোধ সৃষ্টি করে থাকে। আর এই রাজা তিনি যখন ক্ষমতায় আসলেন, তিনি ঈশ্বরের সেই বাক্যকে, ঈশ্বরের সেই বিধিকে, ঈশ্বরের সেই ব্যবস্থাকে তিনি পুনঃপ্রতিষ্ঠিত করলেন এবং সেটি পুনঃপ্রতিষ্ঠিত করতে গিয়ে তাকে কিছু কিছু কাজ করতে হলো, সেটি কিছুটা ধ্বংসাত্মক, কিছুটা বল প্রয়োগে, শক্তি প্রয়োগে। এবং আপনি জানেন যে বাক্য এখানে বলছে, বিশেষ করে 5 পদে, আর জিহুদার রাজগণ কর্তৃক নিযুক্ত যে পুরোহিতেরা জিহুদা দেশের নগরে নগরে উচ্চস্থলিতে ও জেরুসালেমের চারিদিকে নানা স্থানে ধূপ জ্বালাইত এবং যাহারা বালের, সূর্যের ও চন্দ্রের ও গ্রহগণের ও আকাশের সমস্ত বাহিনীর উদ্দেশ্যে ধূপ জ্বালাইত, তাহাদিগকে তিনি নিবৃত করিলেন। 6 পদে বলছে, আর তিনি সদাপ্রভুর গৃহ হইতে আশেরা মূর্তি বাহির করিয়া জেরুসালেমের বাহিরে কিদ্রন স্রোতের কাছে আনিয়া কিদ্রন স্রোতের ধারে পোড়াইয়া দিলেন এবং তাহা পিষিয়া গুঁড়া করিয়া তাহা ধুলি সামান্য লোকদের কবরের উপরে ফেলিয়া দিলেন। অর্থাৎ দেখুন, ঈশ্বরের গৃহে আশেরার মূর্তি স্থাপিত হয়েছে
এবং এই রাজা তিনি কি করলেন, সেই মূর্তি বের করে নিয়ে এসে সেটিকে গুঁড়া করে পাউডার করে ওই মূর্তি যারা সেবা করতেন তাদের কবরের উপরে তার সেই গুঁড়া ছড়িয়ে দিয়েছিলেন। এবং আমরা দেখি যে লোকেরা তারা তার সঙ্গে একমত পোষণ করেন এবং তারা সিদ্ধান্ত নেন যে তারা সদাপ্রভুর সেবা করবে। আমরা হয়তো অনেকেই এই রাজার নাম জানি না, আপনি শুনলে খুব অবাক হবেন যে রাজা এই কাজটি করেছিলেন ইসরায়েলের ইতিহাসে তিনি সবচেয়ে কনিষ্ঠ রাজা। যদি আপনি 22 অধ্যায়ে যান, দ্বিতীয় রাজাবলী 22 অধ্যায়, এই রাজার নাম ছিল যোশীয় এবং তিনি 8 বছর বয়সে রাজত্ব গ্রহণ করেন। একজন 8 বছর বয়সের বালক তিনি রাজা হয়েছিলেন এবং এই 8 বছর বয়সে যদি আপনি এখানে পড়েন, তিনি ওই ছোট বয়সেই তিনি একাই সিদ্ধান্ত নিয়েছিলেন। তো খ্রিস্টতে প্রিয়জনেরা, রিফর্মেশন আনতে গেলে আমাদেরকে দাঁড়াতে হবে, সেটা যে বয়সী হোক না কেন, যে সমর্থই আমাদের থাকুক না কেন, আমরা যা কিছুই করি না কেন, প্রভুর জন্য যদি আমরা দাঁড়াই তাহলে অবশ্যই প্রভু তার মনোনীত সন্তানদেরকে উঠিয়ে নিয়ে আসবেন এবং আমাদের সঙ্গে যুক্ত করবেন, যাতে মণ্ডলীগুলো রিফর্ম হয়, যাতে সংস্কার আসে। আজকে খ্রিস্টীয় সমাজে প্রচন্ড সংস্কারের প্রয়োজন। কেন সংস্কারের প্রয়োজন? খ্রিস্টীয় সমাজ অবক্ষয়ের দিকে ধাবিত। অধিকাংশ খ্রিস্টীয় যুবক যুবতী বিভিন্ন অপরাধে জড়িত, নেশায় জড়িত, বিভিন্ন অসামাজিক কার্যকলাপে তারা জড়িত। হয়তো কারো পরিবার জানে, হয়তো কারো পরিবার জানে না। এবং কেন সেটা ঘটছে? কারণ মণ্ডলীগুলো তাদের দায়িত্ব নিতে পারছে না। আজকে যদি আপনি খ্রিস্টীয় সমাজের দিকে তাকান, খ্রিস্টীয় পরিবারগুলোতে সবচেয়ে বেশি প্রবলেম। এমন কোন পরিবার নাই যেখানে শান্তি আছে। এমন কোন মণ্ডলী নাই যে মণ্ডলীতে ভগ্ন পরিবার, ভেঙে যাওয়া পরিবার নাই। এমন কোন মণ্ডলী নাই যেখানে অসম জোয়ালির অনুমোদন দেয়া হয়নি। ইভেন আমরা এখানে পড়েছি যে সদমীয় বলতে হোমোসেক্সুয়ালিটি, লেসবিয়ানিজম, গে, all these things is sodomite. এই বিষয়গুলো মণ্ডলী আজকে গ্রহণ করেছে। যদি আপনি দেখেন খ্রিস্টীয় মণ্ডলী যারা নেতৃত্ব দেয় তারা গে ম্যারেজের অনুমোদন দিচ্ছে, ইভেন লেসবিয়ানিজমের অনুমতি দিচ্ছে। ইভেন এখন আরেকটি ধাপ তারা কাজ করছে, সেটা হচ্ছে বিবাহ বিচ্ছেদেরও অনুমতি তারা দিচ্ছে মণ্ডলী থেকে। বাংলাদেশে খুব শীঘ্রই খ্রিস্টিয়ান ম্যারেজের সংশোধন আসছে এবং এই খ্রিস্টিয়ান ম্যারেজের সংশোধনে যে সমস্ত বিষয়গুলো পয়েন্ট আউট করা হয়েছে, ইটস নট বিবলিক্যাল। প্রেজ দ্য লর্ড। কেন আমি বলছি? বিকজ আই হ্যাভ রিসিভড মাই ওন কপি। খ্রিস্টিয়ানিটিতে ডিভোর্সের কোনো স্থান নেই। আপনি বিয়ের আগে যা কিছু করেন, বেছে নেন, দেখে নেন, শুনে নেন,
But when you are with someone, that is lifetime covenant. আমি প্রার্থনা করি যে মণ্ডলীগুলো রিফর্মেশনে প্রভু আমাদেরকে ব্যবহার করবেন যিশু নামে। This is the end time that we are passing. আমরা শেষ সময়ে অতিবাহিত করছি, and this is the very end time. প্রভু যীশু খ্রিস্ট যে কোনো সময় আসতে পারে। আমরা সেগুলো প্রকৃতিতে দেখি, আমাদের চারিদিকে তাকালে আমরা দেখতে পাই, আমরা নিউজে দেখি, আমরা সংবাদে দেখি, এবং ভাববাণীর যে পূর্ণতার দিকে যাচ্ছে সেটি আমরা বুঝতে পারি যে খ্রিস্টের দ্বিতীয় আগমন খুবই খুবই সন্নিকট। প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদেরকে বেছে নিয়েছেন যাতে আমরা মরুভূমিতে বা প্রান্তরে চিৎকার করা সেই কণ্ঠ হই। মার্ক লিখিত সুসমাচার 1 অধ্যায়, মার্ক লিখিত সুসমাচার 1 অধ্যায় 3 পদ যদি আপনি পাঠ করেন, মার্ক লিখিত সুসমাচার 1 অধ্যায় 3 পদ। প্রান্তরে একজনের রব সে ঘোষণা করিতেছেন, তোমরা প্রভুর পথ প্রস্তুত করো, তাহার রাজপথ সকল সরল করো। আমেন। তো এখানে বলছে যে দেখো, প্রান্তরে একজনের, প্রান্তর মরুভূমিতে একজনের রব সে ঘোষণা করিতেছে, তোমরা প্রভুর পথ প্রস্তুত করো, তাহার রাজপথ সকল সরল করো। যিশুর আগের ঘোষণাটি, প্রভু যীশু খ্রিস্ট যখন তিনি প্রথম আগমন করেন পৃথিবীতে, আপনি জানেন যে ঈশ্বর কোনো কিছু ঘোষণা করা ছাড়া কোনো কাজ করেন। যদি আপনি দেখেন আদম হওয়াকে বের করে দেওয়ার আগে তিনি কিন্তু ঘোষণা করেছিলেন যে তোমরা যদি এটা করো তাহলে তোমরা এই ফল পাবে। যদি আপনি নোয়ের জলপ্লাবন দেখেন, সেখানে কিন্তু তিনি আগেই ঘোষণা করেছেন, নৌকে বলেছিলেন যে দেখো আমি এই করতে যাচ্ছি, সো তুমি জাহাজ প্রস্তুত করো। ইভেন মসিকে তিনি বলেছেন কি করতে যাচ্ছেন। ইভেন সমস্ত ভাববাদীদের মধ্যে দিয়ে, বিশেষ করে যিশায়া, জিরমিয়, জিসকেল, এই ভাববাদীদের মধ্যে দিয়ে ইসরায়েল জাতি যে বন্দিত্বের মধ্যে যাবে সেগুলো তিনি বলেছেন। তো ঘোষণা করা ছাড়া প্রভু কোনো কাজ করেন, যাতে কেউ বলতে না পারে যে ও প্রভু তুমি তো হঠাৎ করে এটা করেছো, আমরা তো জানি না। ঠিক তেমনি প্রভু যীশু খ্রিস্টের প্রথম আগমন, সেই আগমনের আগে ঘোষণা ছিল। বাপ্তিস্মদাতা যোহন তিনি ঘোষণা করেছিলেন যে তোমরা প্রভুর পথ প্রস্তুত করো, তার রাজপথ সরল করো। এবং প্রভু যীশু খ্রিস্ট এসেছিলেন, তিনি তার 33.5 বছরের কাজ সম্পাদন করেছেন, তিনি চলে গিয়েছেন। যাওয়ার আগে তিনি বলে গিয়েছেন তিনি আবারও আসবেন আমাদেরকে নিতে, এবং তিনি আমাদেরকে প্রেরণ করেছেন, বলেছেন তোমরা সমুদয় জগতে যাও, গো টু দ্য হোল ওয়ার্ল্ড, শিষ্য করো, তাদের শিক্ষা দাও, পিতা পুত্র পবিত্র আত্মার নামে বাপ্তিস্ম দাও। এই কাজগুলো আসলে কি কাজ? এই কাজগুলো সেই বাপ্তিস্মদাতা যোহনের কাজ। এই কাজগুলোর মধ্যে দিয়ে ঘোষণা করা যে প্রভু যীশু খ্রিস্ট তিনি দ্বিতীয়বার, তার দ্বিতীয় আগমন খুবই খুবই সন্নিকট। খ্রিস্টতে প্রিয়জন, আমরা যে যেখানে আছি না কেন, আমাদেরকে ঘোষণা করতে হবে যে প্রভু যীশু খ্রিস্ট তিনি আসছেন। আমি জানি না আপনি কোন হতাশার মধ্যে রয়েছেন, কোন বিষয়ে আপনি দুশ্চিন্তা করছেন। প্রভু তিনি আসছেন এবং আপনাকে, আমাকে, সকলকে একসময় তার সঙ্গে মিলিত হতে হবে। এই জগতে আমাদের কিছুই নেই, এই জগতে আমরা নিয়েও আসিনি কিছু, এখান থেকে কিছু নিয়েও যেতে পারবো না।
The way we came, at the same way we have to go. Our children will not go with us. Our wife, husband, স্বামী স্ত্রী কেউ কারো সঙ্গে যাবে না। প্রত্যেককে যেতে হবে নিজ নিজ নির্ধারিত সময়। And everybody must be prepared to leave this earth in any time. আমাদের প্রত্যেকের প্রস্তুত থাকা উচিত যাতে যে কোনো সময় আমরা এই পৃথিবী ত্যাগ করতে প্রস্তুত থাকি, অস্বীকার না করি। শুনুন, এই পৃথিবী, এই জগৎ, this is not belong to us. এটি আমাদের জন্য নয়। We are heavenly being. আমরা স্বর্গীয় সত্তা, স্বর্গীয় প্রাণী। আমাদের আনন্দ, আমাদের সফলতা তখনই আসবে যখন আমরা প্রভুর সঙ্গে একত্রিত হব। ও এই জগতে তার দায়িত্ব আছে, তিনি কিছু কাজ দিয়েছেন এবং আমাদের উচিত সেই কাজগুলো বিশ্বস্ততার সঙ্গে সম্পাদন করে তার জন্য প্রস্তুত থাকা। প্রেজ দ্য লর্ড। হয়তো অনেকে বলছেন, ও যিশু যদি না আসে, যদি যিশু না আসে তাহলে মৃত্যু আসবে। এখানে এমন কেউ আছেন যে মারা যাবেন না? দয়া করে হাত তুলুন। এমন কেউ আছেন মারা যাবেন না? এখানে কে আছেন যে 300 বছর জীবিত থাকবে? হাত তুলুন। ওকে, 150 বছর জীবিত থাকবেন নিশ্চিত ভাবে বলতে পারেন? হাত তুলুন। কে আছে? 100 বছর, 80 বছর? শুনুন, we should not be afraid of death. মৃত্যু একটি মন্দ আত্মা। আপনি জানেন এই মন্দ আত্মা প্রবেশ করেছে, এই মন্দ আত্মা প্রবেশ করেছে আমাদের অবাধ্যতার মধ্যে দিয়ে এদন বাগানে। তো এই মন্দ আত্মার কাছে আমাদের কিছু নেই, তাকে ভয় পাওয়ার কোনো বিষয় নেই। প্রভু যীশু খ্রিস্ট তিনি মৃত্যুকে পরাজিত করেছেন। So we must reform ourselves and we must help all the churches to be reformed. মণ্ডলীগুলোকেও পরিবর্তন সাধন করতে হবে। প্রথম রাজাবলী 15 অধ্যায় যদি পাঠ করেন, 15 অধ্যায় 12 এবং 13 পদ। প্রথম রাজাবলী 15 অধ্যায় 12 এবং 13 পদ। তিনি দেশ হইতে পুংগামেদিগকে তাড়াইয়া দিলেন এবং তাহার পিতৃপুরুষদের নির্মিত পুত্তলি সকল দূরীভূত করিলেন। আর তাহার মাতা মাখা আশেরার জন্য এক ভীষণ প্রতিমা নির্মাণ করিয়াছিলেন বলিয়া তাহাকে রানী মাতার পদ হইতে চ্যুত করিলেন এবং আশা তাহার সেই ভীষণ প্রতিমা ছেদন করিয়া কিদ্রন স্রোতের ধারে তাহা পোড়াইয়া দিলেন। So this is another king, King Asa. বলতে তার মা যেহেতু মূর্তি স্থাপন করেছিলেন, তিনি রানী মাতার পদ থেকে তাকে বিচ্যুত করে দিয়েছেন। ইভেন এই রাজা তার মাকেও ছাড় দেন। প্রেজ দ্য লর্ড। শুনুন, আমাদের উচিত পাপ যা কিছু আছে আমাদের জীবনে সেগুলোকে বিদায় করে দেন। শুনুন, আপনি পাপে জীবনযাপন করতে পারেন না আর ঈশ্বরের অনুগ্রহ যাচনা করতে পারেন না। It will not be possible. যদি অধার্মিকতায় বাস করেন আর ঈশ্বরের অনুগ্রহ যাচনা করেন, আপনি আপনাকে ধোঁকা দিচ্ছেন। ও ধার্মিকের প্রতি অনেক তাড়না ঘটবে। ধার্মিক শতবার পড়িলেও উঠিবে, কিন্তু দুষ্ট একবার পড়িলে দেখো সে আর নাই। So no matter who we are, we must separate ourselves from sin. পাপ থেকে বের হয়ে আসতে হবে।
জগতের মোহ থেকে বের হয়ে আসতে হবে, মায়া থেকে বের হয়ে আসতে হবে, প্রলোভন থেকে বের হয়ে আসতে হবে, সম্পদের চিন্তা, প্রাপ্তি অপ্রাপ্তি, এগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে। ঈশ্বরের উপরে আস্থা স্থাপন করতে হবে, কারণ তার অনুমতি ছাড়া গাছের একটি পাতাও পতিত হয় না, একটা পাখিও নিচে পড়ে না। সো খ্রিস্টতে প্রিয়জন, আমাদেরকে উঠে দাঁড়াতে হবে। মণ্ডলীতে অনেকে যায়, কিন্তু তারা পরিত্রাণের স্বাদ পায় না, তাদের জীবনে পরিবর্তন আসে না। তারা যায় আসে, কিন্তু লাইফ একই থেকে যায়। We must bring changes in our churches. প্রজন্ম থেকে প্রজন্ম আজকে খ্রিস্ট থেকে দূরে সরে যাচ্ছে, কারণ আমরা নিজেরা রিফর্ম হতে পারছি না এবং মণ্ডলীগুলোকে আমরা রিফর্ম করতে পারছি না। রিফর্মেশন অনেকে ভয় পান, অনেক পালক প্রচারক আছেন যারা সত্য বলতে ভয় পান, যারা কারো হৃদয়ে আঘাত করতে চান না। যদি আমার মধ্যে দিয়ে সংশোধন না আসে, আমি যদি সংশোধিত না হই, তাহলে অন্যের কাছে কিভাবে আদর্শ হিসেবে আমি আমার নিজেকে উপস্থাপন করতে পারবো, অথবা অন্যে কিভাবে আমাকে আদর্শ হিসেবে দেখতে পাবে। প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আপনি যেখানে আছেন না কেন, আপনাকে খ্রিস্টের আদর্শ বহন করতে হবে, যাতে লোকে ভালো বলুক আর খারাপ বলুক। You have to raise a standard for others. আমি প্রার্থনা করি যে এই শেষ সময় আমরা সেটি করতে সক্ষম হব যিশুর নামে। আমেন, আমেন। সো আমরা কিভাবে সেটি করতে পারি? সেটি আমরা করতে পারবো যদি বাক্যকে সত্যিকারে আমাদের জীবনে আমরা প্রয়োগ করি। ঈশ্বরের বাক্যকে যদি আমরা সত্যিকারে আমাদের জীবনে প্রয়োগ করি, আমরা বাক্যকে অধ্যয়ন করি, বাক্য পাঠ করি, বাক্য নিয়ে আলোচনা করি, কিন্তু বাক্যের প্রয়োগ জীবনে সেটি গুরুত্বপূর্ণ। যদি আপনি মেডিসিন ক্রয় করেন, মেডিসিনের সমস্ত গুণাগুণ যদি আপনি পাঠ করেন, মেডিসিনের সমস্ত কি বলে রাসায়নিক বিক্রিয়া যদি আপনি অ্যানালাইসিস করেন, সেটি কিন্তু আপনাকে সুস্থতা এনে দিবে না। সুস্থতা যদি আপনি চান, তাহলে এই মেডিসিনকে লাইক আই এম টেকিং দিস মেডিসিনকে আপনার গ্রহণ করতে হবে। এখন আমি যদি প্যারাসিটামলের সমস্ত বিষয় নিয়ে আলোচনা করি, সমস্ত রাসায়নিক বিক্রিয়াগুলো নিয়ে গবেষণা করি এবং এর আরো গভীর তত্ত্ব কিভাবে হয়েছে, কিভাবে এটি আবিষ্কার হলো, সবকিছু, দিস উইল নট কিওর মি, এটি আমাকে সুস্থ করবে না until I have taken this thing, যতক্ষণ না আমি এটি গ্রহণ না করছি। ঠিক প্রভুর বাক্য একই রকম, প্রভুর বাক্য ঠিকই একই রকম। আপনি একে পাঠ করতে পারেন, একে বিশ্লেষণ করতে পারেন, গভীর বিষয় আপনি জানতে পারেন, নতুন নতুন বিষয় আপনার কাছে প্রকাশিত হতে পারে, আপনার হৃদয়ে আনন্দ থাকতে পারে। বাট যদি আপনি এটাকে প্রয়োগ না করেন আপনার জীবনে, then this reformation will not come.
এর শক্তি, বাক্যের যে শক্তি সেটি আপনার কাছে আসবে না। তো বাক্যের শক্তি প্রাপ্ত হতে গেলে অবশ্যই বাক্যকে গ্রহণ করতে হবে, বাক্যকে খাদ্যের মতো গ্রহণ করতে হবে। বাক্য বলছে তোমার গীতে রাজা দাউদ তিনি বলেছেন যে তোমার বাক্য আমি আমার হৃদয়ে ধারণ করেছি যাতে আমি তোমার বিরুদ্ধে পাপ না। So whenever you are receiving the word of God and putting that word of God in your life practically, it will produce power, it will reform you, এটি আপনাকে পরিবর্তন করবে, রিফর্ম করবে। এবং যখন আপনি রিফর্ম হবেন আপনার আশেপাশে সমস্ত কিছু রিফর্মেশন আন্ডারে চলে আসবে। ও আপনি হয়তো চিন্তা করছেন যে ওই মন্ডলীতে কিভাবে, পালক তো আমার কথা শুনে না। শুনুন, পালকের উপরে শক্তি লাভ করুন। Praise the Lord. There is a spiritual power, একটা আত্মিক শক্তি আছে যেটি আপনি লাভ করুন। যে কোনো পালক আপনার সংস্পর্শে আসলে প্রভুর সেই শক্তির কাছে তারা নত হবে, আপনার কাছে না। এবং আপনি যা কিছু বলবেন পালক মনে করবে যে স্বর্গদূত কথা বলছে। And we have to do that in our various places. We must try to reform our churches. আমাদের মণ্ডলীগুলো, আমাদের রিফর্মেশনের প্রয়োজন রয়েছে। আমি প্রার্থনা করি যে আমাদের এই গ্রুপের মধ্যে দিয়ে বাংলাদেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা মণ্ডলীগুলোর মধ্যে রিফর্মেশন আসবে যিশু নামে। এবং আমি প্রার্থনা করি প্রভু আপনাদের প্রত্যেককে ব্যবহার করবেন যিশু নামে। সুতরাং আসুন আমরা প্রার্থনায় যাই, আমরা বলি যে প্রভু সাহায্য করো যাতে এই শেষকালে আমি রিফর্মার হিসেবে কাজ করতে পারি। কারণ আমি জানি তোমার দ্বিতীয় আগমন খুবই খুবই সন্নিকট। মুখ খুলুন এবং প্রার্থনা করুন, মুখ খুলুন এবং প্রার্থনা করুন। বলুন যে প্রভু আমাকে সাহায্য করুন। প্রভুর আহ্বান আপনার জীবনে আছে, সেটি ছিল, হয়তো মাঝখানে হারিয়ে ফেলেছিলেন কিন্তু এখনো আছে। প্রভুকে বলুন যে প্রভু আমাকে শক্তি দাও, আমাকে তুমি পথ দেখাও, আমি কিভাবে কোন পথে আমি হাঁটবো। মুখ খুলুন এবং প্রার্থনা করুন। আমার সামনে তুমি দরজা খুলে দাও। ওপেন দ্য ডোরস অফ অপরচুনিটি। আমার সামনে সুযোগ দাও প্রভু, এমন ক্ষেত্র দাও যেখানে যাতে আমি পরিচর্যা করতে পারি এবং পরিচর্যার মধ্যে দিয়ে যাতে আমি রিফর্মেশন নিয়ে আসতে পারি, মণ্ডলীগুলোর মধ্যে পরিবর্তন নিয়ে আসতে পারি, আমার জীবনেও যাতে আমি পরিবর্তন নিয়ে আসতে পারি। প্রার্থনা করুন, প্রার্থনা করুন। বলুন যে প্রভু তুমি সেই বালককে যেভাবে, যোশীয়কে যেভাবে তুমি ব্যবহার করেছিলে 8 বছর বয়সে, প্রভু আমাকে তুমি ব্যবহার করো, আমার বয়স যাই হোক না কেন। গিভ মি দ্যাট পাওয়ার, সেই ক্ষমতা দান করো, যে ক্ষমতায় প্রভু যখন আমি যে মণ্ডলীতে যাব সেই মণ্ডলীর প্রধানেরা যাতে তোমার রব শুনতে পায়, তারা যাতে আমার কণ্ঠ না শুনে কিন্তু তোমার কণ্ঠ যাতে আমার মধ্যে দিয়ে তারা শুনতে পায়। প্রভু সাহায্য করো, সমস্ত কিছু সঠিক অবস্থানে নিয়ে আসার জন্য প্রভু আমাদেরকে সাহায্য করো। তোমার মণ্ডলীকে তুমি রিফর্ম করো, সমস্ত ভ্রান্ত শিক্ষা, সমস্ত সেই শয়তানের সমস্ত বিষয়গুলো থেকে তোমার সদস্যদের রক্ষা করো। আর এই প্রার্থনা যিশু তোমার নামে চাই, আমেন। আমি প্রার্থনা করি জীবন্ত বাহিনীগণের সদাপ্রভু, ধন্যবাদ দিই তোমার সন্তানেরা যারা তোমার বাক্য শুনেছে। প্রভু আমরা বিনতি করি তুমি এই শেষ সময় আমাদেরকে এক একজনকে রিফর্মার হিসেবে ব্যবহার করো যিশু নামে। প্রভু আমাদের পরিবারগুলোকে পরিবর্তন করো, আমাদের জীবনকে পরিবর্তন করো এবং সেই সঙ্গে সঙ্গে মণ্ডলীকে পরিবর্তন করো। সেই সঙ্গে সঙ্গে প্রভু এই খ্রিস্টীয় সমাজকে তুমি পরিবর্তন করতে সাহায্য করো, যাতে আমরা প্রত্যেকে তোমার দ্বিতীয় আগমনের জন্য প্রস্তুত হতে পারি। আমাদের যা কিছু রয়েছে এই জগতে, যে পরিকল্পনায় তুমি আমাদের নিয়ে এসেছো, সাহায্য করো যাতে শেষ পর্যন্ত বিশ্বস্ততার সঙ্গে
সেই পরিকল্পনায় আমরা থাকতে পারি, যাতে শেষ পর্যন্ত বিশ্বস্ততার সঙ্গে তোমার সেই ধাবন ক্ষেত্রে আমরা দৌড়াতে পারি। সেই শক্তি, অনুগ্রহ, দয়া, আশীর্বাদ তুমি আমাদের দান করো যিশু নামে। সমস্ত গৌরব প্রশংসা তোমার হোক। পবিত্র আত্মা, ধন্যবাদ দিই তোমার চেতনার জন্য, ধন্যবাদ দিই তোমার সন্তানদের হৃদয়ে কথা বলার জন্য। সমস্ত গৌরব তুমি গ্রহণ করো। আর এই প্রার্থনা যিশু তোমার নামে চাই। আমেন, আমেন। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। প্রভু আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন যিশু নামে। হালেলুয়া। আমেন। So any contribution or any question? যে এমন হবে যে আমরা প্রত্যেকে একজন, যে মণ্ডলী আমরা হই না কেন, আমরা প্রভুর দূত হিসাবে আমরা কাজ করব। আসলে আমাদের মুখ দিয়ে যেন প্রভুর কথা, এবং যারা এই মণ্ডলী গুলিকে ভ্রান্ত পথে নিয়ে যাচ্ছে, যেন আমাদের মাধ্যমে প্রভু সেটি প্রকাশ করে, এবং আমাদের মাধ্যমে যেন সেই ভ্রান্ত মণ্ডলীগুলি যেন আবার সঠিক পথে যেন পরিচালিত হতে পারে। ধন্যবাদ দিয়ে আসলে প্রতিদিনই আসলে আমাদের পাস্টরের মাধ্যমে আসলে নতুন নতুন জিনিস আমাদের জীবনে আমরা গ্রহণ করছি, আমরা জানতে পারছি। আসলে এটি আমি এইভাবে যে আমরা নিজেরাও পরিবর্তন হচ্ছি, আসলে এটি সম্পূর্ণ আসলে প্রভুর আশীর্বাদ, এবং পবিত্র আত্মা যে আমাদের মধ্যে কাজ করছে এটিই তার প্রমাণ আমি মনে করি। আসলে ধন্যবাদ দিই, যেমন একটি আমরা আমাদের আত্মিক আমরা লোক পেয়েছি আমাদের এই জুমে, যার মাধ্যমে আসলে আজকে যে সে অসুস্থ থাকা সত্ত্বেও আমি অবাক হয়ে গেলাম যে সুন্দরভাবে সে এতক্ষণ আমাদের সঙ্গে প্রভুর বাক্য নিয়ে পরিচর্যা করলেন। আসলে এটি যে সে আসলে আত্মিক মানুষ, এটি তার প্রমাণ। যেন আমরাও যেন আমাদের জীবন দ্বারা যেন আমরা এইভাবে, আমরা যত বাধা বিপত্তি যাই আসুক না কেন, যেন আমরা সকলে প্রভুর সেই আত্মিক সেই পরিচর্যা আমরা যেন করতে পারি সর্বক্ষেত্রে। ধন্যবাদ দিই। ধন্যবাদ। ওকে আঙ্কেল, থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে এটা আমার কোনো আমি সুনাম বা গৌরব পাওয়ার জন্য না, এটি আমি একটি অনুরোধ করতে চাই, যেটি আমি আমার জীবন থেকে শিখেছি। আমার প্রিন্সিপাল স্যার তিনি আমাকে শিখিয়েছেন এটি, যে আমরা আসলে যখন অসুস্থ হই তখন কিন্তু আমরা ডক্টরের কাছে যাই, কিন্তু অসুস্থ হলে চার্চে যাই না। সো কার কাছে যাওয়া উত্তম? তিনি ডক্টর তার কাছে না ডক্টরদের কাছে? সো তিনি সবসময় বলতেন যে যখন তোমরা অসুস্থ তখন যাতে বেশি বেশি চার্চে যাও, ঠিক আছে, যাতে আরো জোর করে যাতে প্রভুর কাছে যাও, যে বলো যাতে সুস্থ। তো আসলে আমি ওই শিক্ষাটা আমার জীবনে রয়েছে, এবং আমি অনুরোধ করতে চাই যে এখানে যারা রয়েছেন, অসুস্থতা থাকবে। প্রেরিত পৌলের জীবনে ছিল না? তার দেহে কাটা ছিল, তিনি বিনতি করেছিলেন 3 বার যে প্রভু আমার এই দেহ থেকে কাটা সরিয়ে দাও। কিন্তু প্রভু কি বলেছিলেন? আমার অনুগ্রহ তোমার জন্য যথেষ্ট। সো no matter what happened to us, we must focus on God. আমি অনুরোধ করব, যত অসুস্থ হন না কেন, ঈশ্বরের কাছে যেতে, যাতে আপনার অসুস্থতা প্রতিমা হিসেবে না দাঁড়ায়, এবং আপনি দেখবেন প্রভুর অলৌকিক সুস্থতা আপনার জীবনে, আমাদের জীবনে আসবে যিশু নামে। আমেন। এই যে আরেকটা নতুন জিনিস আজকে, এই যে এখন আবার যে আসলে যে আপনার মাধ্যমে নতুনত্ব কিছু আমরা পাচ্ছি, এইটাই তার প্রমাণ। যে এক্ষুনি আবার বললেন যে আমরা যতই অসুস্থ হই না কেন, আমাদের যে প্রকৃত যে চিকিৎসক তার কাছে যেন আমরা আসি। এটা কিন্তু কেউ এটা চিন্তা করে না। আসলে সবাই অসুস্থ হয়ে গেলে যে শুয়ে পড়ে বা যায় না, যে অসুস্থতার কারণে আসতে পারেনি মন্ডলীতে, এগুলো বলে প্রার্থনা চাই যে মন্ডলীতে উনি অসুস্থ, ওনার জন্য প্রার্থনা করবেন না। কিন্তু যদি আমি সশরীরে প্রেজেন্ট উপস্থিত হয়ে বলি যে আমি অসুস্থ, আমি এসেছি প্রভুর কাছে, আপনারা আমার জন্য আরো প্রার্থনা করবেন, আমিও প্রভুতে সমর্পিত হই, এই জন্য বলি যে আপনার কাছ থেকে আসলে প্রতিনিয়ত বলতে না বলতে আবার নতুন কিছু, এটাই সবচেয়ে বড় আর কি আমাদের জন্য পাওয়া আর কি, নতুনত্ব। আমরা অনেক কিছু আপনার কাছ থেকে জানতে পারছি। ধন্যবাদ। আমি একটা কন্ট্রিবিউশন করি।
আজকের বিষয়টা আসলে আমার কাছে খুব ভালো লাগছে যে মন্ডলীর সংস্কার প্রয়োজন বা মন্ডলীর সংস্কার দরকার। কারণ আমরা দেখতেছি যে এই মন্ডলী গুলায় মানে যুবকরা আসলেই খুব মানে বিশৃঙ্খল বা মন্দতার রাজত্বে বাস করছে। এটা আমি যদি দূরেও থাকি তবু যে দুই একটা মন্ডলীতে আমার যাতায়াত হয়েছে আমাকে দেখছি যে এই যুব সমাজটা সবচেয়ে বেশি বিভ্রান্তিকর অবস্থায় রয়েছে, নেশায় রয়েছে। তারপর অসম জোয়ালিতে তারা বেশি আকাঙ্ক্ষিত। তারপর তার একটা জিনিস আছে যে কথায় কথায় এখন খ্রিস্টান সমাজে যে দিবস আসছে, আসলে এই জিনিসগুলো আমাকে খুব কষ্ট দিত। যেটা আজকে পাস্টরের মাধ্যমে দেখলাম যে এই জিনিসগুলো আসলে আমাদের সমস্ত শয়তানের কাজ, আমাদের যুব সমাজকে ধ্বংস করার জন্য আসলে এগুলা শয়তানেরই একটা বড় কাজ। আর আমার ভালো লাগছে আজকের পুজোতে যে মন্দতা এক না করলে আসলে আশীর্বাদ পাওয়া যাবে। আমাদের ঈশ্বরের আশীর্বাদ পেতে হলে আসলে আমাদের মন্দতার থেকে বের হয়ে আসতে হবে। আর এই আশীর্বাদ পেতে হলে মন্দ কাজ থেকে আগে বের হয়ে আসতে হবে। এটা হলো বড় জিনিস। এটা আজকে আমার কাছে ভালো লাগছে। আর আমাকে অবশ্যই খ্রিস্টকে গ্রহণ করতে হবে। মন্দ আশীর্বাদ পেতে হলে একটা জিনিস যেটা আমি পাস্টরের কাছে শুনলাম, খ্রিস্টকে গ্রহণ করতে হবে। আর খ্রিস্টের বাক্য বা ঈশ্বরের বাক্য আমাদের জীবনে গ্রহণ করতে হবে। এটা আসলে মানে আমরা বাইবেল পাঠ করি, প্রার্থনাও করি বা অন্যান্য কাজও করি, কিন্তু ব্যক্তিগতভাবে আমি আসলে এত ডিপলি ভাবে কোনোদিন চিন্তা করিনি যে আসলে এইভাবে আমাদের আসলে ঈশ্বরের আশীর্বাদ পেতে হয়। আর আমাদের আরেকটা জিনিস দেখলাম যে ঈশ্বরের আশীর্বাদ পেতে হলে ঈশ্বরের বিরুদ্ধে পাপ করা যাবে, এটা হলো বড় জিনিস। আর আমাদের যে নতুন আজকে যে শিক্ষা কিছুক্ষণ আগে পল বললো যে আমাদেরই দায়িত্ব নিতে হবে এই সংস্কারের জন্য। আমাদের বাক্যই হবে ঈশ্বর কর্তৃক প্রদত্ত বাক্য, যাতে আমরাই এটা প্রচার করতে পারি বা মন্ডলীতে বললে মন্ডলীর যদি দেখে যে না এটা সুন্দর বাক্য, সবাই যাতে গ্রহণ করে। মন্ডলীকে আমরা বিভিন্ন ভাবে দোষ দিই, কিন্তু আসলে আমাদের এই ভ্রান্তি ছিল। আজকে পাস্টর আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখেছে না, দায়িত্ব আমাদের এই সংস্কার করার জন্য। সংস্কারটা আমাদের দায়িত্ব। আমরা খালি মন্ডলীকে দোষ দিয়ে মন্ডলীর বিভিন্ন জায়গার খুব ধরে বা দোষ ধরে বেরিয়ে আসবো, আমরা দূরে দূরে থাকবো, তাহলে তো মন্ডলী ধ্বংস হবে। কিন্তু আজকে পাস্টর আমাদের এই জিনিসটা বুঝালেন যে এটা আরেকটা জিনিস যেটা যে পরেও ইয়ে করলো যে সবচেয়ে ভালো একটা যে কথা যেটা ভালো লাগলো, অসুস্থতা হলে আমরা ডাক্তার বা বাড়িতে শুয়ে ঈশ্বর ঈশ্বর করি, কিন্তু প্রভুর গৃহে যাইনি। এটা একেবারে নতুন জিনিস যে আসলে অসুস্থতার জন্য তো আসলে আমাদের প্রভুর গৃহে যে তার আশীর্বাদ চাওয়া উচিত। সুস্থতা সে করবে। তাই বলে আমরা এতদিন দেখছি এত সুস্থতা যিশু আমাদের দেখিয়েছেন, তার স্পর্শ দ্বারা, তার কাপড় ধরলে সুস্থ হয়েছেন, কিন্তু আমরা কিন্তু সেখানে না। আমরা যাই কোথায়? ডাক্তারের কাছে। যত বড় ডাক্তার, যত বড় স্পেশালিস্ট আছে তার দিকে আমরা বেশি চলে। কিন্তু আমরা আজকে এটা দেখলাম। আর আজকে আমার একটা জিনিস সবচেয়ে বড় হলো যে আসলে আমরা যে জমে আছি, জুমের মাধ্যমে যে আমরা আশীর্বাদ পাচ্ছি এবং শয়তান যে এই জুমের প্রতি আঘাত হানার জন্য চেষ্টা করছে, সেটার একটা প্রমাণ যে আমাদের এই জুমের মধ্যে আমার জানা মানে আমার বিশ্বাস যে সবচেয়ে বয়স্ক ছিল আমাদের দাদা, মানে রুমিদা বা দিদি। এদের প্রতি যেমন একটা আঘাত আনছে যাতে এদের বিশ্বাস বা আমাদের জুমের বিশ্বাস নষ্ট হয়। এখন আমাদের আত্মিকভাবে যে আমাদের খাদ্য দিয়ে বলবান করছেন, বন্ধতার থেকে আমরা বেরিয়ে এসে তারপরও পাস্টারকে ঈশ্বর এই আশীর্বাদ করেছেন যে আজকেও সে 4 দিন জ্বর, তারপরও কিন্তু সে একটি সময়ের জন্য বলেনি যে আজকে আমি পারবো না। শয়তানের কাছে কিন্তু আমরা পরাজিত হইনি, আমরা কিন্তু সবসময় শয়তানকে পরাজিত করেছি। এইটা আসলে আমার মানে খুব মনের ফিলিংস। জয় যিশু। আমেন। দিয়েছেন কিন্তু আমরা ধারণ করছি না, যার কারণে আমরা পথ থেকে সরে যাচ্ছি।
আমরা মণ্ডলীতে বলেন যেখানেই বলেন আমরা কিন্তু সেই বিশ্বাসী জীবন যাপন করছি না, শুধু বলছি বিশ্বাসী কিন্তু আমরা বিশ্বাসে দুর্বল। আমি আজকে এই বাক্যে আমার খুব ভালো লাগছে যে আমরা দেখলাম রাজা বলিতে দেখলাম যে সেই রাজা কিভাবে সব ইয়া করলেন, সবকিছু ভেঙে চুরে সেই নতুন ভাবে সবকিছু তৈরি করলেন। হ্যাঁ, মন্ডলী আজকে এই বাক্যের আলোকে যে আমরা মন্ডলীকেও কিভাবে সাজাবো, হ্যাঁ এটাই হলো আমাদের প্রত্যেকের দায়িত্ব, যে আমরা যেন মন্ডলী আমাদের যে প্রভু আমাদেরকে ব্যবহার করছেন, আমরা যেন আমাদের জীবনে যেন এই বাক্যকে ধারণ করে যেন আমরা কে কি বলবে ভয় পাবে আমরা এসব মাইক্রোফোন অফ হয়ে গিয়েছে। বলে যাব। আমরা প্রভু আমাদেরকে যেভাবে পথ দেখাচ্ছে আমরা সাহসের সাথে আমরা প্রভুর সুসমাচার প্রচার করব। এখন আজকে আমাদের পাস্টর যেভাবে বলছেন যে যারা নিতে পারবে নিবে, যারা নিতে পারবে না সেটা তাদের ব্যাপার। হ্যাঁ, এটাই হলো আমরা আজকের বাক্যে আলোকে দেখলাম। ধন্যবাদ আমাদের পাস্টরকে, আঙ্কেলকে অনেক ধন্যবাদ। প্রতিদিন আমরা যে নতুন নতুন খাদ্য গ্রহণ করছি, আত্মিকভাবে আমরা পরিচর্যা পাচ্ছি। প্রভু আমাদেরকে আরো সহায়তা করুন যেন আমরা এই জ্ঞানী আরো প্রজ্ঞায় যেন প্রভুকে আমরা সব সময় আমাদের জীবের ওষ্ঠে যেন সব সময় প্রভুর কথা, প্রভুকে নিয়ে আমরা যেন আমাদের জীবনে চলি। ধন্যবাদ। যে প্রভু আবার আরেকটি আমাদেরকে একত্রিত করেছেন এবং সবাই আপনাকে সুস্থতা দান। আর যাদের